হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায় লীনা। আজকে আমি তোমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের ম্যাথমেটিক্যাল মডেলিং এই বইটির চ্যাপ্টার 2 এর খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক 15 নম্বর এক্সাম্পল নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে যে একটি নির্দিষ্ট শহরের জনসংখ্যা এক্স টি জনসংখ্যাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে। লজিস্টিক নিয়ম এক্স, এইটা হচ্ছে গিয়ে কিন্তু তোমার এক্স বার, বা এটাকে বলতে পারো বা একবার এক্স এর অন্তরীকরণ, ঠিক আছে, ইকুয়াল টু 1/100x-1/10⁸কে সিদ্ধ করে, যেখানে সময় টি বৎসরে পরিমাপ করা হয়। সময় কি দ্বারা পরিমাপ করা হয়? টি দ্বারা। দেওয়া আছে 1980 সালে এই শহরের জনসংখ্যা ছিল 1 লাখ, ঠিক আছে। তাহলে টি মানে বর্তমানে যে টি এর সংখ্যা সেটা হচ্ছে গিয়ে 1980 থেকে বড়। এর ফাংশন হিসেবে এই শহরের জনসংখ্যাকে প্রকাশ করো, অধিকন্তু নিম্নলিখিত প্রশ্নগুলোরও জবাব দাও। এখন আমাদেরকে প্রথমে জনসংখ্যা প্রকাশ করতে হবে, দেন এইখানে যে প্রশ্ন আছে সেই প্রশ্নটাকে তোমার হচ্ছে গিয়ে সলভ করতে হবে। দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে গিয়ে 2020 সালে জনসংখ্যা কত হবে, মানে এক্স এর মান বের করতে হবে, আর হচ্ছে গিয়ে সেটা 2020 সালে, আর হলো কোন সালে জনসংখ্যা 1980 সালের দ্বিগুণ হবে, টি এর মান বের করতে হবে। বেসিক্যালি এই দুইটা জিনিস বিষয়। তো এখন আমরা মেইন অঙ্কে চলে যাই। আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সমীকরণ, সেই লজিস্টিক নিয়মটা আমরা লিখে নেই। সেটা কি দেওয়া আছে? সলিউশন দিয়ে আমাদেরকে আগে এই সকলের জনসংখ্যাকে প্রকাশ করতে হবে, ঠিক আছে, দেন আমরা হচ্ছে এই দুইটার সলভ করব। তো তাহলে আমরা লিখে নিই। দেওয়া আছে x ড্যাশ বাই এত এক্স মাইনাস 1/10⁸, ঠিক আছে। এবার এইটাকে আমরা dx বাই ডিটি আকারে লিখে নিলাম। এবার আমরা এখানে দেই 10 এর স্কোয়ার এক্স মাইনাস 1, যেহেতু এইটাও 10⁸ আছে তাই আমরা এটাকেও ওই ফরম্যাটে লিখে নিলাম, আর কিছুই না, ঠিক আছে। জাস্ট এই কারণে আমরা এই ফরম্যাটিংটা চেঞ্জ করলাম। এবার আমরা এখানে হচ্ছে গিয়ে এই বাম পাশে dx বাই ডিটি রাখলাম, এইটা লসাগু করব। লসাগু করলে পর আমাদের হয় কি 10⁸। তো এইখানে তাহলে 10⁶ অবশিষ্ট থাকে। 10⁶x, এই যে এক্সটা আছে সেটা লিখে দিলাম 10⁶x, আর হচ্ছে গিয়ে মাইনাস এখানে 1। তাহলে এইটাকে যখন আমরা করি, আচ্ছা এখানে একটা এক্স স্কোয়ার ছিল সাথে, আমি প্রশ্নেও দিতে ভুলে গেছি, এখানে একটা এক্স স্কোয়ার আছে, ঠিক আছে, প্রশ্নের ভিতর আমি এটা দেই নাই, তো এই জন্য হচ্ছে গিয়ে আমি তো বলি কি জানি মিলতেছে না কেন। তো এইটা এক্স আর এইটার সাথে ইন্টু এক্স স্কোয়ার। তো এটাকে যদি আমরা করি dx বাই ডিটি ইকুয়াল টু 10⁸, 10⁶, আমরা এখান থেকে 10 মানে এক্স কে কমন নেই, এখানে একটা এক্স এখানে দুইটা এক্স, তাহলে এখানে 10⁻, এইটা আসে আর এইখানে অনলি এক্স আছে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এই এক্স এর পদটাকে এই পাশে নিয়ে আসব পক্ষান্তর করে, আর হচ্ছে গিয়ে আর গুণন করবো বলতে পারো, আর এই ডিটিকে আমরা উপরে নিয়ে যাব, মানে এই পাশে নিয়ে আসবো। এই মানটারে এক্স পাশে আনবো, গুণ আছে ভাগ হয়ে যাবে, ভাগ আছে এই পাশে যায় গুণ হয়ে যাবে, জাস্ট আমরা সাইডটা চেঞ্জ করে দিচ্ছি। dx বাই আমাদের এইখানে কি হবে x ইন্টু 10⁶ মাইনাস এক্স ইকুয়াল টু 1/10⁸ ডিটি, ঠিক আছে। তো এর পরের লাইনে আমরা এখানে এইটাকে তোমার হচ্ছে গিয়ে ভাঙতে পারি, এইখানে 1/x আকার নিতে পারি, আর হচ্ছে গিয়া প্লাস দিয়ে আমাদের 1/10⁶ মাইনাস এক্স নিতে পারি। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা কি, এইটা যখন আমরা লসাগু করব, এইটা করব, এই পাশে হচ্ছে গিয়ে আমাদের 10⁶ মাইনাস এক্স আসবে। আই মিন তোমাদের আমি সাইডেই দেখাই, এক্স ইন্টু 10⁶ মাইনাস এক্স, তাহলে এইখানে আছে এক্স, এইখানে আছে এক্স, তাহলে এই পাশে আসবে 10⁶ মাইনাস এক্স, আর এইখানে আসবে শুধুমাত্র তোমার হচ্ছে গিয়া এক্স, ঠিক আছে, প্লাস এক্স, এখানে যেহেতু প্লাস তাই প্লাস এক্স, তাহলে এইটা কাটা যায়, থাকে কি উপরে একটা
না 10⁶ বেশি থাকে, তাই না? তো এই 10⁶ যদি বেশি থাকে, এইটাকে কাটার জন্য আমাদের 1/10⁶ আমরা আনতে পারি। তাহলে সেইটাই আমরা এখানে লিখব। আমি এখানে লিখে দিই 1/10⁶ আমরা নিলাম। কেন নিলাম বলো তো? 1/10⁶, এখানে এটা নেওয়ার কারণ এই উপরে একটা এক্সট্রা 10⁶ আসে, তাই। তো এইটা যদি হয়, আর এইখানে 1/10⁸ ডিটি, এটা এটার জায়গায় রয়েছে, আর এটা হচ্ছে রাফ, ঠিক আছে? তো এবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। 1/10⁶, 10⁶ জায়গায় থাকলো, আর হচ্ছে গিয়া তোমার এটার জায়গায় রাখি। আর এইটাকে যদি 1/x dx-কে যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা পাই কি বলতো? লন এক্স। লন এক্স কেন? এই এক্স এর একবার ডিফারেন্সিয়েশন উপরে আছে। যদি এক্স এর একবার ডিফারেন্সিয়েশন উপরে থাকে, বা এই নিচে যে মানটা থাকে তার একবার ডিফারেন্সিয়েশন উপরে থাকে, তাহলে আমরা সেইটার পরিবর্তে ইন্টিগ্রেশনে আমরা লিখতে পারি লন এক্স। আবার এইটাকেও যদি একবার ডিফারেন্সিয়েশন করা হয়, উপরে একটা এক্সট্রা মাইনাস আসে, ঠিক আছে? তো সেই মাইনাসটার জন্য আমরা এখানে একটা মাইনাস দিলাম। আর হচ্ছে গিয়া এইটার একবার ডিফারেন্সিয়েশন উপরে, তাই আমরা এখানে লন 10⁶ মাইনাস এক্স লিখলাম। আর এইখানে লিখলাম আমরা 1/10⁸, আর হচ্ছে গিয়া একটা টি, কারণ টির সাপেক্ষে অন্তরীকরণ করলে টি। আর এখানে প্লাস দিয়ে আর একটা পদ হচ্ছে গিয়ে আমাদের আসবে, সেইটা আমরা নিলাম হচ্ছে গিয়া সি। এবার এই পাশে আছে 10⁸, এই পাশে আছে 10⁶। তাহলে উভয় পক্ষ দিয়ে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের অবশিষ্ট থাকে এই মান, এই যে লনের এই পদটা, আর হচ্ছে এইখান থেকে এটা যদি করি, তাহলে এইখানে বাদ থাকে 10² মানে 100। তো সেটাকে আমরা লিখব। তার আগে আমরা হচ্ছে কি এটা লিখে নিলাম। এবার আমরা পরবর্তী লাইনে হচ্ছে কি করব, এই লনের এইটা যেহেতু বিয়োগ অবস্থায় আছে, তাহলে a বাই লন এ লন বি, তার মানে লন a বাই বি 10⁶ মাইনাস এক্স ইকুয়াল টু আমাদের এখানে 1/100 টি প্লাস সি। C1 দিলাম কেন? সি, শুধু সি, ঠিক আছে? এবার আমরা এই লনটাকে এই পাশে নিয়ে যাই, মানে হচ্ছে গিয়ে লন উঠাই নেওয়ার জন্য আমরা এখানে এখানে লন ই আনতে হয়। তো সেটা আমরা একবারে এখানে করে দেব, যে শুধুমাত্র 10⁻⁻x, এইখানে e⁻1/100 টি প্লাস সি। এখানে মাঝে আরো দুইটা লাইন আছে, মানে এখানে লন এই পদটা থাকলে এখানে লন ই দিয়ে আমরা এই টোটটা লিখতাম, তারপরে দুই পাশ থেকে লন বাদ দিয়ে দিলে এই পদটা অবশিষ্ট থাকে। তো এত বড় করার দরকার নেই, কারণ এই বিস্তারিত আমি আগেও করাইছি, তাই আমি বেশি বিস্তারিততে গেলাম না। তো এই পদটা আমাদের এক্স এর পদ বেরোলো, কিন্তু এখানে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে এইখানে আমাদের e⁻1/100 আছে না, এইটাকে আমরা ভেঙে e⁻c লিখলাম। আর এইখানে আমাদের কারণ এই যে e⁻c বেরোইছে, এইটার মান আমাদেরকে বের করতে হবে। এই সিটা কিন্তু এইটার সাথে, ঠিক আছে? এই সিটা কিন্তু তোমার উপরে না, এই যে এই সি মানে এই, ওকে? এখন এইটাকেও যদি আমরা করি, সেক্ষেত্রে আমাদের এইটাকে তো লন উঠাইছি, তো লন উঠাইলে এইটার জন্য e⁻c আসছে, তাই না? এইখানে মাঝখানে মিডলে প্লাস, আর এই প্লাসটা কিন্তু সামনে ছিল। তো এইটাকেও তো আমাদের, এইটাকে যদি আমরা ই আনি লন উঠানোর জন্য, তাহলে এইটাকেও তো আমাদের লন উঠানোর জন্য ই আনতে হয়েছে, তাহলে e⁻c করতে হয়েছে। তো সেই দুইটা e⁻ যে c আছে, তো এই দুইটা e⁻c কে আমরা হচ্ছে গিয়া এইভাবে লিখে নিলাম। তো এবার আমাদের যেহেতু এখানে লনের পদ ছিল, আচ্ছা আমি এখানে পদটাকে লিখে দেব। হ্যাঁ, এক লাইন লিখি, তাইলে হচ্ছে তোমাদের জন্য আরেকটু ক্লিয়ার হয়। ধরো এই লাইনটা তো আমরা করলাম, তো এইটার সামনে আমাদের লন এক্স বাই 10⁶ মাইনাস এক্স ইকুয়াল টু আমরা লন নিলাম e⁻1/100 টি প্লাস লন e⁻c। তো এই যেই বাম পাশেরটা বাম পাশে ঠিক থাকলো, এইখানে লন যে পদটা আছে না, এইখানে আমরা যেহেতু দুইটা যোগ অবস্থায় আছে, তাইলে একবার 1/100 টি আর হচ্ছে গিয়া
ইন্টু তোমার হচ্ছে কি ই টু দি পাওয়ার সি, এই দুইটা ইন্টু অবস্থায় আসে, ঠিক আছে। এখানে প্লাস সাইনটা তখন ইন্টু হয়ে যায়। তো এরপরে যখন আমরা উভয় পক্ষ দিয়ে লন বাদ দেই, যেমন মানে লাইনটা হচ্ছে গিয়ে এইরকম আসে, লন ই টু দি পাওয়ার 1/100t থাকে আর প্লাস দিয়ে লন ই টু দি পাওয়ার সি থাকে। তো এইটাকেই আমরা ভেঙে লিখি, যখন লনের এ লন বি এই ফরম্যাটে যায় তখন 1/100 হয়, 100t হয়, আর হচ্ছে ইন্টু ই টু দি পাওয়ার সি হয়। তো উভয় পক্ষতে এই পাশে থাকে লন x/10⁻⁶ - x। তো এবার উভয় পক্ষ দিয়ে আমরা যদি এই লন আর লন রে বাদ দিয়ে দিই তাহলে থাকে x/10⁻⁶ - আর ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1/100t ইন্টু ই টু দি পাওয়ার সি, ঠিক আছে। তো এই ই টু দি পাওয়ার সি, ই টু দি পাওয়ার সি কে আমরা এটা না করলাম, আমি তোমাদের ওই সাইডে খাতায় দেখাই দিলাম। তো এই লাইনের পরে এই লাইন, তো এই লাইনের পরে লনের ওই লন আনার ওই লাইনটা, দেন এই লাইনটা। তো এই লাইনটা যদি আমরা করি তখন আমাদের এই যে ই টু দি পাওয়ার সি এইটা সমান আমরা এ ধরে নেব, আর এই মানটাকে আমাদের এই এর মানটাই মূলত বের করতে হবে একটু পরে। সেই এর মানটা বের করে এই যে সমীকরণটা আমাদের হইলো এই 1 নাম্বার সমীকরণে বসায় দিতে হবে, ঠিক আছে। তো এবার আমরা এইখান থেকে কি করব, এইটুক তো আমাদের হয়ে গেছে, আশা করি কারো কোনো সমস্যা নেই। আমরা এখানে লিখে দেব ই টু দি পাওয়ার সি ইকুয়াল টু এ ধরি, যেহেতু এটা ধরে নিছি সেজন্য এটা আমরা ব্র্যাকেটে লিখে দিলাম। তো এর পরের লাইনে আমাদের বলা আছে কি, প্রশ্নের সময় বলা আছে টি ইকুয়াল টু 1980 সাল। তাইলে আমরা লিখব যখন টি ইকুয়াল টু 1980 তখন জনসংখ্যা এক্স ইকুয়াল টু 1 লাখ, প্রশ্নে দেওয়া ছিল কিন্তু, ঠিক আছে, 1 লাখ জন। অতএব এইটাকে আমরা এক্স ইকুয়াল টু 10⁵ও লিখতে পারি, কারণ 1-এর পরে কয়টা শূন্য, 5টা শূন্য, তাহলে 10⁵। তো এইটা আমাদের লিখতে পারি। তাহলে এবার আমরা এখানে 1 নংয়ে এই মানগুলো বসাবো। 1 হতে এক্স এর মান বেরোলো কত, 10⁵, আর 10⁶ মাইনাস 10⁵, আর এইখানে এ ই টু দি পাওয়ার 1/100, আর টির মান আমাদের এইখানে কত, 1980। এবার আমরা ক্যালকুলেশন করে এই মানগুলোকে ছোট করে নেব। তাহলে এইখানে আমাদের ক্যালকুলেশন করলে ছোট করলে পর যে মানটা আসবে সেটা হচ্ছে গিয়ে নিচ থেকে আমরা 10⁵ কমন নেব। উপরে 10⁵ আছে না, নিচে 10⁵ কমন নেব। এইখানে ছিল 10⁶, তার মানে একটা 10 অবশিষ্ট থাকে আর এইখানে 1 অবশিষ্ট থাকে। তো এইখানে আমাদের এ ই টু দি পাওয়ার এই দুইটাকে 1/100 ইন্টু 1980, এইটাকে আমরা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে তোমার হচ্ছে গিয়া 19.8। তো সেইটা আমরা ই টু দি পাওয়ার, এটা কিন্তু ইর পাওয়ার, ঠিক আছে। তো এইখানে এইটার এইটা কাটা যায়, থাকে 1/9। তো কারণ 10 দিয়ে 1 গেলে এইটা হয়, তাহলে এ ই টু দি পাওয়ার 19.8। এবার আমরা এর মান বের করব। তো এ ইকুয়াল টু আমরা হচ্ছে গিয়ে এইটারে এই নিচে ভাগ করে নিয়ে আসবো, 1/9 ইন্টু ই টু দি পাওয়ার 19.8। আশা করি এই পর্যন্ত কারো সমস্যা নাই। এই এর মান বের করে এবার আমরা এই সমীকরণ নাম্বার 1-এ বসাবো। এ এর মান 1 নংয়ে বসিয়ে, ঠিক আছে, 1 নংয়ে বসাইলে আমরা কি পাই, তোমার হচ্ছে x/10⁶ মাইনাস হচ্ছে গিয়া x, আর এখানে 1/9। এই এর মানটা কিন্তু বসাইতেছে, এখানে এ ছিল, আর এইখানে তোমার ই টু দি পাওয়ার t/100, ঠিক আছে। তো এবার আমরা এটাকে ক্যালকুলেট করি। বাম পাশের এই মানটাকে আপাতত এইখানে কোনো পরিবর্তন করব না। এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এইটাকে আমরা উপরে নিয়ে যাই, ঠিক আছে, 1/9 রাখি, আর ই টু দি পাওয়ার t/100, আর হচ্ছে উপর থেকে এইখানে গেলে মাইনাস হয়ে যায়, -19.8 আসে, ঠিক আছে। তো যেহেতু বেস সমান, তাহলে আমরা এইখানে বিয়োগ করে দিতে পারি। তো এবার আমাদের কি করতে হবে, দেখো এইখানে যে মানগুলো আছে এইটাকে আমরা লসাগু করব। এইটা ঠিক থাকবে, 1/9ও ঠিক থাকবে, ই টু দি পাওয়ার 100 লসাগু, আর এইখানে টি, আর মাইনাস এইটাকে করলে হয়ে যায় 1980, ঠিক আছে।
তো ক্যালকুলেটারে এটা তোমরা ক্যালকুলেশনগুলো করে নেবা, আমি আর বেশি বিস্তারিত যাচ্ছি না, তাহলে অঙ্ক অনেক বড় হয়ে যাবে। ক্যালকুলেশন করতে তোমরা পারো, এগুলো ছোটোখাটো ক্যালকুলেশন। এবার এইখান থেকে আমরা এক্স এর মান বের করব, তাই তো। উপরে হচ্ছে গিয়া এই যে এক্সটা আছে, এই যে তোমার পদটা, এই পদটাকে আমরা হচ্ছে গিয়ে এই এক্স, ছোট এক্সটাকে এইখানে রাখলাম, আর এই নিচের এই মানটাকে ভাগ করে, মানে গুণ, এই ভাগ ছিল এই পাশে যায় গুণ হয়ে যাবে, মানে উপরে চলে যাবে, 10⁶ আসবে। আর হচ্ছে গিয়ে তোমার হলো গিয়ে, মানে এই টোটাল মানটা, দাঁড়াও তোমাদের আমি এই করলাম না, আর এই নিচে 9 দেই, e⁻t−1980 আর ভাগ 100, এটা e⁻, ঠিক আছে। এটা একটু বড় করে দিই, তাইলে এর উপরে পাওয়ার বোঝাবে না। এবার আমরা কি করব, এই টোটাল পদটাকে মানে একবার এইটার সাথে গুণ করব, e⁻x-টারে এইটুকের সাথে, আবার e⁻x-টাকে এই পার্টটার সাথে গুণ করব। তো তাইলে হয় কি, 10⁶/9 আর e⁻t−1980 ভাগ 100, আর এইখানে এই মাইনাস, তাইলে এইখানে হয় x/9 আর হচ্ছে গিয়া e⁻t−1980 ভাগ 100, ঠিক আছে। তো এর পরের লাইনে এক্স এর এই পদটাকে এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে। এই যে মাইনাসের পদটাকে বাম পাশে নিয়ে আসবো, কারণ আমরা এখান থেকে এক্স কমন নেব, কারণ আমাদের তো এক্স এর জনসংখ্যা মডেল বের করতে বলছে, তার জন্য এক্স এর মান লাগবে, তো সেই জন্য আমরা এক্স কে এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে। তো এইটা যদি আমরা করি, এখানে e⁻t−1980/100 ইকুয়াল টু এই যে মানটা 10⁶/9 e⁻t−1980/100 থাকলো। এখান থেকে এক্স কমন যাবে, পরের পেজে করি, যা আশা করি দেখা যাচ্ছে। তো এক্স যদি আমাদের কমন যায়, তাহলে আমাদের এখানে অবশিষ্ট থাকে কি বলতো, 1 + 1/9 e⁻t−1980/100 এইটা আসে, আর ইকুয়াল এই 10⁶/9, এইটা তোমার এখানে আপাতত পরিবর্তন কিছু হবে না, t−1980 বাই হচ্ছে গিয়ে 100, ঠিক আছে। তো এই পর্যন্ত গেল। এবার হচ্ছে আমাদের এইখান থেকে কাজ করতে হবে, এই পদটা যেটা আছে এটা ভাগ করে এই পাশে নিয়ে যাব, এই এক্স ইকুয়াল টু, এইটা হয়ে যায় উপরে 10⁶/9 আর হচ্ছে গিয়া e⁻t−1980/100, আর এইখানে আমাদের এইটাকে একবার এই জায়গায় লসাগু করে দিই না আমরা, নিচে 9 দেই আর উপরে হচ্ছে গিয়া 9 প্লাস e⁻t−1980/100, ঠিক আছে। এইটাকে একবারে লসাগু করে দিছি, এইটাকে যদি আমরা লসাগু করি, নিচে 9 হয়, ওইখানে 9 প্লাস e⁻, এই মানটা, তো সেইটাই করলাম। তো এই উপরে একটা 9 আছে, নিচে একটা 9 আছে, এই 9 এই 9 কাটা যায়, শুধুমাত্র থাকে কি বলতো, 10⁶ e⁻t এই টোটালটার নিচে 100, এই নিচে 100, 1980, এটা টি, ঠিক আছে। আর হচ্ছে গিয়া 9 প্লাস e⁻t তোমার হচ্ছে গিয়া 1980/100, তাহলে এই হচ্ছে গিয়া আমাদের জনসংখ্যা মডেল। অতএব অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক, ইহাই নির্ণেয়, পরীক্ষায় আসলে টপাটপ তোমরা সবাই করে দিয়ে আসবা, একদম বাচ্চারা যেমন করে সেই রকম। তো এই হচ্ছে কি আমাদের নির্ণেয় জনসংখ্যা মডেল আমরা তৈরি করে ফেললাম। এবার আমাদের প্রশ্নে বলা আছে যে 1 নাম্বার না, তো সেই 1 নাম্বারে আমাদের বলা ছিল কি 2000 কত সালের জনসংখ্যা জানি, আমি একটু দেখি, 2020 সালের জনসংখ্যা, মানে এখানে টি এর মানটা আমরা 2020 বসাই দেব। অতএব 2020 সালের
জনসংখ্যা নির্ণয়ের জন্য টি ইকুয়াল টু 2020 বসিয়ে 2 নং সমীকরণে, তাহলে যদি হয় এক্স ইকুয়াল টু আমাদের এইখানে 10⁶ e⁻² 2020 মাইনাস 1980 আর হচ্ছে গিয়ে 100, আর এখানে 9 প্লাস e⁻² 2020 মাইনাস 1980 বাই 100, ঠিক আছে। এটা e⁻, আমি একটু এগুলোর বড় করে দেই তাতে যাতে মনে হয় যে আমরা লিখছি, ইর উপর পাওয়ার দিছি, তাহলে বাচ্চা বাচ্চা দিলে বুঝাবে না। তাই এক্স ইকুয়াল টু আমরা এখানে 10⁶ প্লাস এই e⁻এর এইটুক ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে গিয়ে 0.4 আসবে। আর যখন এই 9 প্লাস e⁻, এইটা করব তো এটার ক্ষেত্রেও 0.4 আসবে। তো এবার আমরা বাকি ক্যালকুলেশনটা একবারে ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করব। ক্যালকুলেটর দিয়ে যদি আমরা ডিরেক্ট করি সেক্ষেত্রে আমাদের আসে 1,42,189.2512 আসে, কিন্তু সংখ্যা এই দশমিক হয় না, তাই আমরা এইখানে অলমোস্ট ইকুয়াল দিয়ে লিখে দেব 1,42,189 জন। ঠিক আছে, এই হলো আমাদের উত্তর। আশা করি তোমাদের বুঝতে কারো কোনো অসুবিধা নেই। এর পরের পার্টে আমরা চলে যাই। এবার আমাদের 2 নাম্বার সমীকরণ, যেখানে বলা হয়েছিল যে 1980 সালের থেকে জনসংখ্যা দ্বিগুণ হবে। ঠিক আছে, তোমার হচ্ছে গিয়ে প্রশ্নটা এরকম ছিল যে কোন সালে জনসংখ্যা 1980 সালের থেকে দ্বিগুণ হবে। তাইলে আমরা ধরে নিই টি সময়ে, আমাদের টি এর মান বের করতে হবে। টি সময়ে ধরি, টি সময়ে জনসংখ্যা 1980 সালের দ্বিগুণ হবে। তাহলে এক্স টি ইকুয়াল টু 2 ইন্টু এক্স 1980। এখন এই এক্স এর মানটা আমাদের বেরোয়ছিল এখানে কত, 2 নম্বরে 10⁶ e⁻, তোমার হচ্ছে গিয়ে টি মাইনাস 1980 ভাগ 100, আর হচ্ছে এখানে 9 প্লাস e⁻, তোমার টি মাইনাস 1980 ভাগ 100, আর ইকুয়াল টু দ্বিগুণ যেহেতু, তার মানে হচ্ছে এই যে তোমার 2 আর এই 1900 মানে এই জনসংখ্যা যে এক্স, এইটা হলো কত সালের, 1980 সালের। ঠিক আছে, সেই জন্য হচ্ছে কি আমরা এটা লিখলাম। 1980 সালে জনসংখ্যা কত ছিল, 1 লাখ। তো তাহলে আমরা এক্স এর মান আমাদের কত হবে, 2 ইন্টু 1 লাখ, যেটা আমাদের প্রশ্নের বড় ব্যাখ্যাটার ভিতর দেওয়া ছিল। এক্স 1980 মানে 1980 সালের জনসংখ্যা, আর টি অফ এক্স মানে টি সময়ে হচ্ছে জনসংখ্যা। তাহলে এইটা হচ্ছে যে 2 নম্বরের। তো এই হলো যে লাইন দুইটার অর্থ। তো এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এইখানে আসে কত, তোমার এইখানে আমরা 10⁶ রাখলাম, আর e⁻, তোমার হচ্ছে গিয়া টি মাইনাস 1980 বাই 100 রাখলাম। আর হচ্ছে এইখানে যদি নিচে আমরা e⁻ টি মাইনাস 1980 বাই 100 কমন নিতে যাই, তাহলে আমরা এই 9 সাথে একটা e⁻ টি মাইনাস 1980 বাই 100 গুণ দিতে হবে e⁻, ঠিক আছে। আর হচ্ছে গিয়া এই পাশে প্লাস 1 আসবে, কারণ এইটার থেকে তো 1 চলে যাবে। আর এইখানে আসবে আমাদের 2 ইন্টু 1 লাখ যেহেতু, তার মানে আমাদের এইখানে আসবে 2 লাখ। তো এই হচ্ছে গিয়া আমাদের অঙ্ক। বা এইটাকে 2 লাখ না লিখে এইখানে তোমরা লিখতে পারো 2 ইন্টু 10⁵, ঠিক আছে।
তো 2 লাখ না লিখে আমরা এটাকে লিখলাম 2 × 10⁵ তো এবার আমাদের এইটার এইটা কাটা যায়, তো উপরে থাকে 10⁶ আর নিচে থাকে e⁻1980/100 যোগ 1 আর এইখানে থাকে এই 10⁵। তো এবার আমাদের কি হয় বলো তো, এইখানে যে এই 10⁵ আর 10⁶ এইখান থেকে আমরা হচ্ছে এইটাকে কাটাকাটি করলে এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি ভাগ করে, তাহলে কাটাকাটি হয়ে উপরে শুধু অনলি 10 থাকে। তো সেই 10টাকে আমরা এইখানে লিখে দিলাম আর আড়াআড়িভাবে এইটার সাথে গুণ করে দেই, মানে হচ্ছে গিয়া এইখানে অনলি 2 অবশিষ্ট থাকে, তাই না? সেই 2টাকে এইটার সাথে গুণ করে দিলে আমাদের হয় কি, মনে করো এই পদটা আর এই পদটা নাই, এই 10টা আমরা এই জায়গায় অবশিষ্ট থাকে উপরে, সেইটা আমরা বাম পাশে লিখে নিলাম, এক লাইন কম করতেছি। আর এই 2কে এইটার সাথে গুণ করে দিলে হয় কি, 9 দুগুণে 18 e⁻1980/100 প্লাস 1 এর সাথে করলে 2। তো এবার আমাদের এইখানে এই 18 e⁻t−1980কে আমরা এই পাশে রাখি, আর হচ্ছে কি এইটাকে যদি এই পাশে করি তাহলে আমাদের বিয়োগ করলে হয় 8। তো এইটা আমাদের আসলো বিষয়। এবার আমাদের এই 18কে ভাগ করে এই পাশে নিয়ে যাই, হচ্ছে গিয়ে 8 ভাগ হচ্ছে তোমার 18 যদি আমরা করি, আচ্ছা এইখানে হচ্ছে গিয়ে 1 মিনিট, তো এই 8 আর এইটাকে যদি আমরা এইখানে 18টার এই পাশে নিয়ে যাই ভাগ করে, তাহলে আমাদের এইখানে অবশিষ্ট থাকে 4/9। ঠিক আছে, তো 4/9 থাকলে এবার আমরা যদি লন আনি তাহলে তো আমাদের এই উঠে যায়, লন e⁻t−1980/100 আর এই পাশে হচ্ছে লন আনি, তাহলে হচ্ছে গিয়া 4/9। আবার উভয় পক্ষ দিয়ে হচ্ছে গিয়া যদি আমরা এই মানে কি বলি, এই লনকে উঠানোর জন্য তো হচ্ছে ইটাকে আমাদের তো সরাইতে হবে, সরাইতে হলে ইরে এই পাশে নিয়ে গেলে হয়ে যায় কি, লন হয়ে যায়। তাইলে এইটাকে আমরা লিখতে পারি একবারে লন, এই যে এটা লন 4/9 এর মান বের করতে হয়, তাইলে আমরা ক্যালকুলেটারে লন লিখব আর এই 4/9 লিখে ব্র্যাকেট ক্লোজ দিলে পর আমাদের যে মানটা আসে মাইনাস, এই মানটা আমরা এখানে লিখে দিই। ঠিক আছে, t−1980/100 ইকুয়াল টু তোমার হচ্ছে গিয়ে -0.81। এখানে পুরো মানটা না লিখে আমরা 3 ডিজিট পর্যন্ত নিলাম, তারপরে হচ্ছে গিয়ে এরপরে আমরা এইটার সাথে এইটা গুণ করে দেব। তো এই মানটার সাথে যখন আমরা এটা গুণ করি তখন আমাদের কি মান বেরোয় দেখো তো, এই মানটার সাথে যখন আমরা গুণ করি তখন আমাদের t−1980 ইকুয়াল টু 100 গুণ করলে পর হয় 81.1। তাহলে আমাদের টি ইকুয়াল টু এই 81.1 প্লাস এই মানটা, তার মানে হচ্ছে গিয়ে সাল হয়ে যায় আমাদের 2061.1। আর আমরা অলমোস্ট ইকুয়াল, সাল কখনো দশমিকে হয় না, তাই পূর্ণ সংখ্যাটাকে নিয়ে নিলাম। অতএব 2061 সালে জনসংখ্যা 1980 সালের দ্বিগুণ হবে। আচ্ছা, এই ছিল অ্যান্সার, এই ছিল অঙ্ক। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো থেকো সকলে, আর দেখা হবে পরবর্তী ভিডিও। আর আমি আরেকটা ভিডিও আপলোড করেছিলাম, বাস ওইটার ভয়েস তোমার হচ্ছে গিয়ে আসেনি, তো আমি ওইটা আবার রিআপলোড করে দেবো। চ্যাপ্টার 2 এর আরেকটা অঙ্ক ছিল। তো ভালো থেকো সকলে।